হাই বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি শুভচিন্তক মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভি শুরুতে আমরা মেঘনা নামের একটি মেয়েকে দেখতে পারি যে তার ভাইয়ের কথা ভাবছিল। আসলে মেঘনার ভাইয়ের নাম ছিল তেজাস, আর একটা ব্রিজ ভেঙে যাওয়ার কারণে তার ভাই মারা গেছে। সেই ব্রিজটাকে এখানে ধনঞ্জয় নামের একজন বানিয়েছিল, আর তেজাস এখানে ধনঞ্জয়ের ওপর আওয়াজ উঠিয়েছিল। কারণ যখন এই ব্রিজটাকে তৈরি করা হচ্ছিল তখন ধনঞ্জয় এই ব্রিজটাকে বানানোর জন্য অনেক লো কোয়ালিটির জিনিস ব্যবহার করছিল। এই জন্য তেজাস তার উপর কথা তুলেছিল, কিন্তু তার কথাটাকে এখানে কেউই শুনেনি। এর ফলে এই ব্রিজটি একদিন ভেঙে যায়। তার মধ্যে অনেক লোকেরা ফেসেছিল, তাকে বাঁচাতে গিয়ে এখানে তেজাস মারা যায়। এখানে আমরা আরো জানতে পারি এখানে তেজাসের সাথে সাথে আরো লোকেদের মৃত্যু হয়ে গেছে। সেই কারণে এদের বাড়ির লোকেরা এখানে ধনঞ্জয়ের উপর কেস করে দিয়েছিল, কিন্তু তারা সেখান থেকে ন্যায় পায়নি। এর ফলে এখানে মেঘনা কেসটি হেরে যায়। সেই কারণে সে তার বন্ধু এখানে তামান্না এবং জিগ্নেশের সাথে মিলে একটা প্ল্যান বানিয়েছিল। আসলে তারা এখানে ডিসাইড করেছিল যে তারা ধনঞ্জয়ের ছেলে এখানে সঞ্জয়কে কিডন্যাপ করে তাদের কাছ থেকে পয়সা চাইবে। আর তামান্নার ব্যাপারে এখানে আমরা জানতে পারি তামান্নার একটা বাচ্চা ছিল, তার স্বামীরও এখানে মৃত্যু সেই ব্রিজে পড়ে হয়েছিল। সেই কারণে সেও চাইছিল যে তার স্বামীর মৃত্যুর বদলাটাকে নিতে। রইল কথা জিগ্নেশ এবং তেজাসের, তারা একসাথে মিলেই কাজ করতো। তেজাস আজ পর্যন্ত এখানে জিগ্নেশের অনেক বেশি সাহায্য করেছিল। এর সাথে সাথে জিগ্নেশ এক টেকনিক্যাল হ্যাকার ছিল যে এই সময় মেঘনাকে সাহায্য করতে যাচ্ছিল। মেঘনা এখন এখানে আয়শা নামের একটি মেয়েকে ভাড়া করেছিল যাতে সে এখানে সঞ্জয়কে কিডন্যাপ করতে সাহায্য করতে পারে। সেই কাজটা করার জন্য এখানে তার কাছ থেকে 50 লক্ষ টাকা চায়, কিন্তু সে জানতো না এখানে সঞ্জয় আসলে কে। আর মেঘনা এখানে তাকে 50 লক্ষ টাকা দিতে রাজি হয়ে যায়। তারপর তেমন এখানে জিগ্নেশকে বলে যে আমরা ধনঞ্জয়ের কাছ থেকে 1 কোটি টাকা চাইবো। এরপর যখন তারা এইটাকে নিয়ে প্ল্যান করছিল তখন সেখানে দরজায় একজন নক করে এবং সেখানে আমাদেরকে দেখানো হয় এখানে এসিপি রাঠোর এসেছে। এখানে সে একজন সৎ পুলিশ অফিসার ছিল এবং সে ভালো করে জানতো যে ধনঞ্জয় এখানে লো কোয়ালিটির জিনিসপত্র ব্যবহার করেছে, আর তার জন্য এই ব্রিজটি এখানে ভেঙে গেছে। সেই কারণে সে চাইছিল যে এখানে মেঘনা সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করে যাতে এসিপি রাঠোর এখানে ধনঞ্জয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে পারে। কিন্তু মেঘনা তখন তাকে মানা করে দেয়, কারণ সে এই সিস্টেমের ওপর আর বিশ্বাস করে না। কারণ সে ভালো করে জানতো সেখানে সে তার ফল পাবে না। কারণ ধনঞ্জয় যখন একজন সাধারণ বিজনেসম্যান ছিল তখনও তারা তার কিছু বিগড়াতে পারেনি, কিন্তু এখন তো সে পার্টির দ্বারা একটা ইলেকশনে দাঁড়াতে চলেছে, আর সবাই ভালো করে জানতো যে সে জিতে যাবে। এই জন্য মেঘনা মনে করলো তার কোর্টে গিয়ে কিছুই হবে না, না ধনঞ্জয় এখানে এক্সপোজ হবে আর না তার কোনো শাস্তি হবে। এইটা শোনার পর এখানে এসিপি রাঠোর তাকে বলে যে তুমি যা করছো ভেবে চিন্তে করো, নয়তো তোমার পরে বিপদ আসতে পারে। এরপর আমরা জানতে পারি যখন এসিপি রাঠোর এখানে এসেছিল তখন মেঘনা এখানে আয়শাকে লুকিয়ে দিয়েছিল। তখনই সে আয়শা নামের মেয়েটি শুনতে পেয়ে গেছিল যে এখানে সঞ্জয় আর কেউ না ধনঞ্জয়ের ছেলে। এইটা শুনে এখানে সে অনেক বেশি ভয় পেয়ে গেছিল। সেই কারণে সে এই কাজটাকে করতে চাইছিল না, আর সেই জন্য এখানে মেঘনার কাছে কোনো অপশন ছিল না। সেই কারণে সে নিজেই ঠিক করে যে সে সঞ্জয়কে নিজেই ফাঁসাবে। তখন তাকে আয়শা বলে যে সে তাকে সমস্ত কিছু শিখিয়ে দেবে, কিন্তু তার জন্য তাকে 5 লক্ষ টাকা দিতে হবে। সে তাকে বলে যে সে 1 মাসের মধ্যে তাকে এমন ভাবে তৈরি করে দেবে যে তার সৌন্দর্যের জন্য এখানে সঞ্জয় ফেসে যাবে। এরপর আয়শা এখানে 1 মাস ধরে এখানে তাকে সমস্ত কিছু শেখায়। এরপরে সেই দিনটি চলে আসে যেখানে এখানে মেঘনা সেই সঞ্জয়কে ফাঁসাতে চলেছিল। আসলে এখানে সঞ্জয় প্রত্যেকটা উইকেন্ডে কোনো না কোনো মেয়ের সাথে কাটাতো। সেই কারণে এখন আয়শার জন্য এখানে মেঘনা তার সাথে রাত কাটাতে চলেছিল। অন্যদিকে এখানে সঞ্জয়ও 2 দিন পর উপেন্দ্রের পার্টি জয়েন করতে চলেছিল। এরপর অন্যদিকে আমরা মেঘনাকে দেখতে পারি যে এখানে সঞ্জয়ের সাথে দেখা করার জন্য পুরোপুরি ভাবে তৈরি ছিল, কিন্তু তামান্না তখন তাকে জানায় যে আমিও তোমার সাথে থাকতে চাই। কিন্তু তার জন্য এখানে জিগ্নেশ এবং মেঘনা মানা করছিল, কারণ তার সাথে তার বাচ্চাটাও ছিল। কিন্তু তামান্না এখানে জিদ করছিল যে সে তাদের সাথে থাকতে চায়, এই জন্য মেঘনা রাজি হয়ে যায়। তারপর সে এখানে সঞ্জয়ের গাড়িতে বসে পড়ে। এরপর সঞ্জয় এখানে তাকে নিয়ে একটা হোটেলের দিকে যাচ্ছিল। অন্যদিকে এখানে আমরা জিগ্নেশ এবং তামান্নাকে দেখতে পারি যারা এখানে তাদের গাড়িটাকে ফলো করছিল। তারপর এখানে মেঘনা সঞ্জয়কে বলছিল যে সে জানে সে প্রত্যেক সপ্তাহে এরকম ব্রেক নেয়, কিন্তু সে যদি তার কথা শুনে তাহলে তার উইকেন্ড গুলো আরো বেশি ইন্টারেস্টিং হয়ে যাবে। এর জন্য তখন সেখানে সঞ্জয়ও রাজি হয়ে যায় এবং সে তাকে বলে যে তোমার ফোনটা বন্ধ করে দাও যাতে তাদেরকে কেউ ডিস্টার্ব না করতে পারো। তখন সঞ্জয় এটার জন্য রাজি হয়ে যায়। তারপর সঞ্জয়কে এখানে সেই ব্রিজটিকে থেকে যেতে হতো যেখানে তেজাস মারা গেছিল। ব্রিজটি এখন রিপেয়ার হয়ে গেছে। এর জন্য যখন এখানে মেঘনা এটাকে ক্রস করছিল তখন তার প্যানিক অ্যাটাক চলে আসে, যার কারণে সঞ্জয় এখানে তার গাড়িটিকে থামিয়ে দেয়। তারপর এখানে মেঘনার একটু বেটার ফিল হয়। তারপর মেঘনা এখানে সঞ্জয়কে জানে তার এরকমটা হয়েছিল কারণ তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট এখানে হয়ে গেছিল। তারপর সে তাকে জানায় যে তার চিন্তা করতে হবে না, যখন তারা হোটেলে পৌঁছে যাবে তখন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। অন্যদিকে আমরা এখানে জিগ্নেশ এবং তামান্নাকে দেখতে পারি তারা দুজনে সেই হোটেলে রুম বুক করেছিল এবং তারা সেই রুমের মধ্যেই ছিল। এরপর অন্যদিকে যখন মেঘনা এবং সঞ্জয় সেই রুমের দিকে আসছিল তখন সে সেখানে একটা ক্যামেরা লাগিয়ে দেয়। এর সাথে সাথে সে এখানে সঞ্জয়ের চোখে একটা পট্টি বেঁধে দেয় এবং
তার ভিডিও শুট করতে দেয়। তারপর এখানে সঞ্জয় তার সাথে অনেকবার ইন্টিমেট হওয়ার চেষ্টা করছিল, কিন্তু মেঘনা তাকে প্রত্যেকবার কোনো না কোনো বাহানা দিচ্ছিল। তারপর সেখানে তার গায়ের মধ্যে তেল ঢেলে দেয়, সেই জন্য সেখানে সে স্নান করতে চলে যায়। অন্যদিকে এখানে সেই রুমটার মধ্যে যে ক্যামেরাটা লাগানো ছিল ওটার অ্যাক্সেস এখানে জিগ্নেশের কাছে ছিল। এর ফলে সে ভিডিওটা পেয়ে যায় এবং সেই ভিডিওটা এখানে ধনঞ্জয়কে পাঠিয়ে দেয়। এরপর যখন সে এই ভিডিওটাকে দেখে তখন সে ইন্সপেক্টর বিশ্বকে ফোন করে এবং তাকে বলতে লাগে যে খোঁজ করো এই ভিডিওটা কারা পাঠিয়েছে এবং সে এখন কোথায় রয়েছে। এরপর আমরা জানতে পারি এখানে যে বিশ্ব ছিল অনেক চালাক পুলিশ অফিসার, সেইখানে সেখানে ফিরোজাকে বলছিল যে তার কাছে যদি ধনঞ্জয়ের ফোন আসে কমপক্ষে এখানে তার সাথে 2 মিনিট ধরে কথা বলতে হবে যাতে সে তাদের লোকেশনটাকে ট্রেস করতে পারে। অন্যদিকে সঞ্জয়ের মা এখানে অনেক বেশি টেনশন করছিল, কারণ তার ছেলের বিয়ে এখানে মিনিস্টার উপেন্দ্রের মেয়ের সাথে হয়ে গেছে আর তার মেয়েও এখন সেই মুহূর্তে সেইখানেই ছিল। সেই কারণে সে ভয় পাচ্ছিল যে তার ছেলে যদি এখন কারোর সাথে এভাবে ইনভলভ হয়ে যায় তাহলে জানে না ভবিষ্যতে কি হতে পারে, সেই কারণে সে অনেক বেশি টেনশন করছিল। অন্যদিকে আমরা এখানে মেঘনাকে দেখতে পাই সে সুযোগ বুঝে এখানে জগনেশের রুমে যায়। সেখানে গিয়ে তারা পরবর্তী প্ল্যান করা শুরু করে দেয়। এরপর এখানে দেখে মেঘনা জানায় আসলে ধনঞ্জয় এখানে বিশ্ব নামের একজন পুলিশ অফিসারকে হায়ার করেছে যাতে তারা তাদেরকে ধরতে পারুক। তখন তাদের কাছে একটা মেসেজ আসে যেখানে লেখা ছিল যে তারাও তাদের সাথে ইনভলভ হতে চায়, যেটাকে দেখে এখানে মেঘনা, জিগ্নেশ এবং তামান্না অনেক বেশি অবাক হয়ে গেছিল, কারণ এই নাম্বারটার ব্যাপারে তারা ছাড়া কেউই জানতো না। তার সাথে সাথে সেই মেসেজে আরো লেখা ছিল যে সে তাদের শুভাকাঙ্ক্ষী, আর এখন আসলে এটা কি সেটারই এখন তাদেরকে খোঁজ করতে হবে। পরে আমরা এটাও জানতে পেরে যাবো যে জিগ্নেশের ব্যাপারে এখানে বিশ্বাস কিভাবে জানতে পারলো। এরপর অন্যদিকে আমরা মেঘনাকে দেখতে পারি যে এখানে সঞ্জয়কে ফোন করেছিল এবং তাকে বলছিল যে তুমি তোমার ছেলেকে যদি ঠিকভাবে দেখতে চাও তাহলে তাদেরকে 1 কোটি টাকা দিতে হবে। আর যেহেতু এখানে সঞ্জয়কে তার সাথে 2 মিনিট ধরে কথা বলতে হবে সেই কারণে সে তাকে বলছিল যে আমার মনে হয়েছিল তুমি কোনো ছেলে হবে, কিন্তু তুমি তো একজন মেয়ে আর তুমি কি বা কিডন্যাপ করবে। এটা শোনার পরে এখানে মেঘনার অনেক বেশি রাগ হয়, সেই কারণে সে এখন ধনঞ্জয়কে বলল যে তার এখন 5 কোটি টাকা লাগবে এবং সে তাদেরকে বলতে লাগে যে তারা যদি এভাবে তাদের সাথে কথা বলে যায় তাহলে তারাও এভাবে পয়সা বাড়াতে থাকবে। এরপরে যখন 2 মিনিট হতে যাচ্ছিল তখন জিগ্নেশ তার কাছ থেকে ফোনটা নিয়ে কেটে দেয়। এর ফলে এখানে ধনঞ্জয় এবং বিশ্ব মিলে তাদের লোকেশন ট্র্যাক করতে পারলো না। অন্যদিকে এখানে মেঘনা ডিসাইড করে যে সে এখানে সঞ্জয়কে মদ খাইয়ে তাকে অজ্ঞান করিয়ে দেবে, সেই কারণে বিশ্ব এবং ধনঞ্জয় মিলে তাকে ট্র্যাক করতে পারলো না। অন্যদিকে জিগ্নেশ এবং তামান্না বলে যে তাকে খোঁজ করতে যে এইখানে এই শুভচিন্তকটা আসলে কি। অন্যদিকে আমরা ধনঞ্জয়কে দেখতে পেলে সে তার কাজের মহিলার সাথে কথা বলছে। সেই কাজের মহিলারা তাকে বলছিল যে সঞ্জয় এখানে টুইঙ্কলকে বিয়ে করতে চায়নি, কিন্তু ধনঞ্জয় এখানে পার্টির টিকিট চাইছিল, সেই কারণে তাকে জোর জবরদস্তি বিয়ে দেওয়া হচ্ছিল। এই কারণে এখানে সঞ্জয় এবং ধনঞ্জয়ের মধ্যে প্রায় ঝামেলা হতো, আর এমনকি এখানে ধনঞ্জয় তার স্ত্রীকে অনেক বেশি মারধর করতো। এর জন্য একদিন এখানে ধনঞ্জয় সঞ্জয়ের উপর অনেক বেশি রেগে তাকে তার বিজনেস থেকে বের করে দেয়। এই জন্য সেই কাজের মহিলাটার মনে হচ্ছিল যে সঞ্জয় হয়তো নিজেকে নিজে কিডন্যাপ করেছে যাতে সে তার বাবার কাছ থেকে পয়সা বের করতে পারুক। তখন সেখানে বিশ্বাস এই সমস্ত কথা শুনে ভাবতে লাগলো যে এগুলো আসলে হচ্ছেটা কি। অন্যদিকে ধনঞ্জয় এখানে বিশ্বাসকে হুমকি দিচ্ছিল যে সে তাড়াতাড়ি করে সঞ্জয়ের খোঁজ করুক। তখন বিশ্বাস তাকে জানায় যে তার চিন্তা করতে হবে না, সে এর আগেও ধনঞ্জয়কে সাহায্য করেছিল, সেই কারণে সে আবারও তাকে সাহায্য করবে। এরপর এখানে আমরা জানতে পারি যখন তেজাসের কেসটি চলছিল তখন সে এখানে তেজাসকে ক্রিমিনাল বানিয়ে দিয়েছিল। বিশ্ব এখানে তেজাসের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছিল। বিশ্ব তখন বলে যে ধনঞ্জয় তাকে প্রমিস করেছিল যে সে তার বিরুদ্ধে ন্যায় জোগাড় করবে, কিন্তু সে এখনো পর্যন্ত সেটাকে পূরণ করেনি। এটা শুনে ধনঞ্জয় তাকে বলে যে তুমি 12 ঘন্টার মধ্যে এখানে সঞ্জয়কে খুঁজে বের করো, আর তার সাথে সাথে সে সেই কিডন্যাপার মেয়েটিকেও জীবন্ত চায়। সে তাকে বলে যে 12 ঘন্টার মধ্যে সে বিশ্বকে খুঁজে না বের করতে পারে তাহলে তাকে আজকে আন্ডারওয়ার্ল্ডের কাছ থেকে সাহায্য নিতে হবে। আসলে ধনঞ্জয় এখানে সারাদিন গফুর নামের একজনের সাথে কথা বলতো। অন্যদিকে আমরা এখানে মেঘনাকে দেখতে পারি যে এখানে সঞ্জয়কে ওয়াইন খেতে দিচ্ছিল, আর তখন এখানে সঞ্জয় তাকে বলছিল সে তার বাবাকে অনেক বেশি ঘৃণা করে। সে তাকে জানাচ্ছিল যে তার একদমই ভালো লাগতো না যে যখন তার বাবা তার মাকে সবার সামনে মারতো। এরপরে যখন মেঘনা কিছু বলতো তার আগে সেখানে পুলিশ অফিসাররা চলে আসে এবং সেখানে দরজা নক করতে শুরু করে দেয়। তখন সঞ্জয় তাকে জানায় যে তাকে লুকাতে হবে, কারণ তার কাছে তার বাবার জন্য এই দুটো দিন অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, আর সে চাইতো না যে তার জন্য এখানে তার বাবার নামটা খারাপ হোক। সেই কারণে সে সেখান থেকে গিয়ে বাথরুমে লুকিয়ে পড়ে। তারপর অন্যদিকে এখানে মেঘনা দরজাটিকে খোলে। তারপর সেই পুলিশ অফিসার এখানে মেঘনাকে বলে সে তার স্বামীকে দেখতে চায়, আর এই ব্যাপারটা যখন এখানে সঞ্জয় শুনতে পারে তখন সে তাড়াতাড়ি করে তার গেটআপ চেঞ্জ করে বাইরে আসে। পুলিশ অফিসাররা এখানে তাকে চিনতে পারেনি, এর জন্য এখান থেকে তারা চলে যায়। মেঘনা এখানে ধরা পড়া থেকে বেঁচে যায়। অন্যদিকে তমন্না এটা জানতে পারে যে একটা লোক তাদের উপর নজর রাখছে, সেই জন্য সে এখানে জিগ্নেশের সাথে মিলে সেই হোটেল থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে সঞ্জয় এটা জানতে পেরে গেছিল যে এই হোটেলের মধ্যে এখানে মাঝের মধ্যে রেড পড়ে, আর সে চাইছিল না যে তার বাবার নামটা এখানে খারাপ হোক, সেই কারণে সে মেঘনাকে নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে।
তারপর মেঘনা তাকে যাওয়ার সময় জিজ্ঞাসা করে তার বিয়ে যখন এখানে টুইঙ্কেলের সাথে ঠিক হয়ে গেছে তাহলে সে এখানে মেঘনার সাথে কেন এসেছে। তখন সঞ্জয় তাকে জানায় যে সে ইচ্ছা করে এখানে টুইঙ্কেল জ্বালানোর জন্য মেয়েদের সাথে উইকেন্ডে এখানে আসে, কারণ টুইঙ্কেলের একটা বিএফ ছিল যার নাম ছিল রোহান, যে ছোট থেকে এখানে সঞ্জয়কে অনেক বেশি বুলি করতো। আর যার পর থেকে এখানে সঞ্জয়ের সাথে টুইঙ্কেলের বিয়ে ঠিক হয়ে গেছে তারপর থেকেই রোহান তাকে নিয়ে বেশি ঘুরিয়ে ঘুরিয়ে তাকে জেলাস ফিল করাতো। এরপর সঞ্জয় এই ব্যাপারটা তার বাবাকে জানায়, কিন্তু তার বাবা ব্যাপারটাকে এড়িয়ে দেয় কারণ তার বাবা তো শুধু পাওয়ারটাকে নিয়েছিল। এরপর মেঘনার বাড়িতে একটা ফটো আসে যেটা তার বাড়ির ছিল। এটা দেখে মেঘনা অনেক বেশি ভয় পেয়ে যায়, সেই কারণে সে এখানে সঞ্জয়কে বাথরুম করার নাম করে গাড়িটিকে থামায়। তারপর সেখান থেকে মেঘনা, তামান্না এবং জিগ্নেশের সাথে দেখা করতে যায়। এটাকে দেখে তারাও সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ তাদের মনে হচ্ছিল যে তাদের প্ল্যানের ব্যাপারে এখন কেউ জানতে পেরে গেছে, সেই কারণে তারা চাইছিল যে এখন যেভাবে হোক এই ব্যাপারটাকে বন্ধ করতে হবে। কিন্তু মেঘনা এটা ডিসাইড করে নেয় যে সে এখন এটাকে পূরণ করেই ছাড়বে। তখনই সেখানে সেই শুভচিন্তক আসে যে কিনা এখানে তাদেরকে ফলো করছিল। এটাকে দেখে তারা তিনজন সেখানে লুকিয়ে পড়ে। তখন এখানে জিগ্নেশ নোটিস করে যে সেই শুভচিন্তক যে ছিল সে একা এসেছিল, সেই কারণে সে সুযোগ পেয়ে তার উপর অ্যাটাক করে এবং তাকে সেখানে অজ্ঞান করিয়ে দেয়। এবং সে যখন তার মুখ থেকে দেখে সেখানে সে বুঝতে পারে এটা আর কেউ না, এসিপি রাঠোর ছিল। এরপর মেঘনা এখান থেকে সঞ্জয়ের কাছে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে সঞ্জয় এখানে পুরো ওয়াইনের বোতলটাকে খেয়ে ফেলেছে, যার কারণে সেখানে সে অজ্ঞান হয়ে যায়। এটাকে দেখে মেঘনা এখানে সাহস করে ধনঞ্জয়কে ফোন করে এবং তাকে ফোন করে জানায় যে সে একটা লোকেশন পাঠাবে, তাকে 2টোর সময় সেখানে পয়সা নিয়ে আসতে হবে। সে চাইছিল যে সঞ্জয়ের মায়ের জন্য পয়সাটাকে নিয়ে আসে, কিন্তু ধনঞ্জয় তাকে জানায় যে সে নিজে পয়সা নিয়ে আসবে, কিন্তু মেঘনা তাকে বারণ করে দেয় এবং বলল যে তার মাকে এখানে পয়সা নিয়ে আসতে হবে। তারপর এখানে সঞ্জয় মা টাকা নিয়ে আসে এবং সে পয়সা নিয়ে এখানে তার কাছে আসে এবং মেঘনা এখানে মাস্ক পরে তাকে বলে যে তুমি চিন্তা করো না, তোমার ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দেওয়া হবে। এটা বলে এখান থেকে মেঘনা চলে যাচ্ছিল, তখন সেখানে বিশ্ব টিম চলে আসে এবং এখানে মেঘনাকে ধরার চেষ্টা করছিল এবং মেঘনা এখানে নোটিস করে যে তারা বড় গুলি চালাচ্ছে না, কারণ এখানে মেঘনাকে জ্যান্ত নিয়ে যেতে হবে। সেই ব্যাপারটাকে এখানে মেঘনা নোটিস করে আর এইটারই ব্যবহার করে সে এখান থেকে পালিয়ে যায়। কিন্তু বিশ্ব এখানে একাই তাকে ফলো করে এবং তাকে ধরে ফেলে এবং তাদেরকে বলতে লাগে যে সে ভালো করে জানে যে তারা এরকমটা সেই ব্রিজের জন্য করছে এবং তারপর সে তাকে আরো জানায় যে সেই শুভচিন্তক আর কেউ না, সেই ছিল। এটা শুনে তো এখানে তারা অনেক বেশি অবাক হয়ে যায় কারণ তাদের মনে হয়েছিল যে আসল শুভচিন্তক এখানে এসিপি রাঠোর ছিল, কিন্তু সে তো শুধুমাত্র এখানে তাদেরকে ফলো করছিল। এরপর বিশ্ব তাদেরকে জানায় ধনঞ্জয় একদম ভালো মানুষ ছিল না, সে সবসময় এখানে বিশ্বকে অনেক ছোটভাবে ট্রিট করত, সে তাকে সেই সময় ডাকতো যখন তার প্রয়োজন হতো, সেই কারণে সে ধনঞ্জয়ের কাছ থেকে বদলা নিতে চেয়েছিল। এর জন্য সে মেঘনাকে জানায় যে ধনঞ্জয়কে ফোন করো এবং তাকে বললো যে বিশ্বকে পাঠিয়ে তুমি ভুল করে দিয়েছো, সেই জন্য এখন ধনঞ্জয়কে 5 কোটি টাকা না 100 কোটি টাকা দিতে হবে, তাও আবার হিরেতে। এরপর মেঘনা এমনটাই করে। অন্যদিকে ধনঞ্জয় অনেক বেশি রেগে যায়। এরপর এখান থেকে ধনঞ্জয় বিশ্বর কাছে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে এখানে গফুর চলে এসেছে। সে তাকে বলছিল যে এখন তার আর প্রয়োজন নেই, সেই কারণে তার এখান থেকে চলে যাওয়া উচিত হবে, কারণ এরপর সে এবং সঞ্জয় মিলে সেই মেয়েটিকে খুঁজবে। অন্যদিকে আমরা সঞ্জয়কে দেখতে পারি যে এখনো অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এর জন্য মেঘনা অনেক বেশি ঘাবড়ে যায়, সেই কারণে সেখানে আয়শাকে ফোন করে। তখন আয়শা তাকে বলে যে তার একজন ফ্রেন্ড রয়েছে রোহান, তাকে নিয়ে তার বাড়িতে চলে আসতে। এরপর সেখানে গিয়ে সঞ্জয়কে একটা ইনজেকশন দেওয়া হয় যাতে তার জ্ঞান ফিরে আসুক, কিন্তু তখনই সেখানে রোহান চলে আসে এবং এদের সাথে অসভ্যতামি করা শুরু করে দেয়। তখনই সঞ্জয়ের জ্ঞান ফিরে আসে এবং সে রোহানকে একটা ঘুষি মেরে দেয়, যার ফলে এখান থেকে মেঘনা এবং বাকি লোকেরা পালিয়ে যেতে পারে। তারপর সঞ্জয় এখানে জিগ্নেশ এবং তামান্নার সাথে তার দেখা করায়। তারপর এখানে মেঘনা চাইছিল যে সে সঞ্জয়কে সমস্ত সত্যিটা বলে দেবে। তখনই তার কাছে বিশ্বর ফোন আসে, সে তাকে বলছিল সঞ্জয়ের আঙুল পাঠাতে। এটাকে শুনে মেঘনা অনেক বেশি অবাক হয়ে গেছিল। তখন মেঘনা তাকে জানায় যে সে তার কথা শুনবে না, সে কি করে নেবে। তখন বিশ্ব তাকে জানায় যে তার খবরই কে সেটা সে ভালো করে জানতো। আসলে এখানে সে ছায়া নামের কাজের মহিলাটা তার খবরই ছিল এবং তার জন্য সে সঞ্জয়ের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারতো। এরপর এখানে বিশ্ব জানায় যে সে যদি এখানে সঞ্জয়ের আঙুলটাকে না পায় তাহলে সেই কাজের মহিলার আঙুলটা কেটে সে পাঠিয়ে দেবে। আর এই সমস্ত কথা এখানে সঞ্জয়ও শুনতে পেয়ে যায়, কারণ গাড়ির সাথে ফোনের ব্লুটুথ কানেকশন ছিল, এর জন্য সে সমস্ত কিছু জানতে পেরে যায়। তারপর এখান থেকে সঞ্জয় পালাতে শুরু করে দেয়, সেটাকে দেখে এখানে তামান্না এবং মেঘনা তাকে ফলো করতে শুরু করে দেয়। এরপর সঞ্জয় একটা হসপিটালে আসে, এখনো তার মধ্যে নেশা ছিল যার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর তারা এখানে সঞ্জয়কে নিয়ে মুর্দা ঘরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তারা ভাবছিল যে সঞ্জয়ের আঙুলটাকে কিভাবে কাটতে হবে। দুজনে সাহস হচ্ছিল না, সেই কারণে সে এই ব্যাপারটা সঞ্জয়কে জানিয়ে দেয় যে কিভাবে ধনঞ্জয়ের জন্য এখানে তার ভাই মারা গেছে এবং ধনঞ্জয়ের সমস্ত দোষটা এখানে তার ভাইয়ের উপর দিয়ে দিয়েছে। সঞ্জয় এখন তার ব্যাপারটা বুঝতে পারে, সেই কারণে সে মেঘনাকে বলে তার সাথে মুর্দা ঘরে আসতে এবং বললে যে সঞ্জয়ের মতো দেখতে কারোর একটা আঙুল কাটতে এবং সেটাকে তার বাবার কাছে পাঠিয়ে দিতে। এরপর মেঘনা এমনটাই করে। এরপর ধনঞ্জয় যখন তার ছেলের কাটা আঙুল দেখতে পায় তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখানে বিশ্বকে রাখে। অন্যদিকে আমরা কাফুরকে দেখতে পারি যে সেই হোটেলে পৌঁছে গেছিল যেখানে সঞ্জয় মেঘনার সাথে ছিল। তারপর মেঘনা এখানে ধনঞ্জয়কে আবার ফোন করে
করে এবং বলে যে তাকে এখন বিশ্বের সাথে মিলে হিরেটাকে নিয়ে আসতে। তারপর তারা সেখানে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই মিলে এখানে হিরেটাকে নিয়ে যাচ্ছিল এবং সঞ্জয় এখানে মুর্দা ঘরে একা ছিল। তখনই সেখানে গফুর চলে আসে এবং তারা এখানে সঞ্জয়কে ছাড়িয়ে নেয়। সেই মুহূর্তে আমরা দেখতে পারি ধনঞ্জয় এবং বিশ্ব মিলে সেই হিরেটাকে নিয়ে চলে এসেছে। আর এখানে বিশ্ব জানতে পেরে গেছিল যে মেঘনা তার সাথ দিচ্ছে না, সেই কারণে সে আরো 3জন লোককে হায়ার করেছিল যাতে সে এখানে তার সাহায্য করতে পারে। অর্থাৎ এই 3জনের জায়গায় অন্য 3জন চলে এসেছিল যাকে তারা পয়সা দিত। অর্থাৎ তারা এখানে বিশ্বরই লোক ছিল। এখন সমস্ত হিরেগুলো এখানে বিশ্বর কাছেই রয়েছে। বিশ্বর লোক তো তখন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তারা 3জন সেখানেই ফেসে যায়। তারপর কোন রকম ভাবে তারাও সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা তামান্না এবং জিগ্নেশকে দেখতে পারি তারা এখান থেকে অনেক বেশি দূরে চলে যায়, কারণ তারা এখন অনেক বড় বিপদে পড়ে গেছিল। কিন্তু মেঘনা এখানে ঠিক করেছে তাকে এখন কিছু ভাবেই হোক এখানে বিশ্বর কাছ থেকে সেই হিরোগুলোকে ফেরত আনতে হবে। সেই কারণে সে এখানে এসিপি রাঠোরকে ফোন করে এবং তার কাছে সাহায্য চায়। সে বলে তাকে যে সে বিশ্বর কাছ থেকে যেভাবে হোক তার টাকাগুলোকে ফেরত নিতে হবে। তারপর তারা এখানে বিশ্বকে আবার ট্রেস করতে শুরু করে দেয়। এখানে মেঘনা ভালো করেই জান বিশ্ব এই ডায়মন্ডটাকে বিক্রি করতে চলে গেছে। সেই কারণে এখানে মেঘনা দুটো সুন্দর মেয়ের কাছ থেকে সাহায্য চায় এবং সে এখানে এসে বিশ্বকে ফাঁসাতে শুরু করে দেয়। সে বিশ্বকে জানায় যে তুমি যেটাকে বিক্রি করতে এসেছো সেটাকে সে বিক্রি করতে সাহায্য করতে পারে, কিন্তু তার জন্য তার কমিশন লাগবে। এটা শুনে এখানে বিশ্ব রাজি হয়ে যায়। এরপর বিশ্ব সেই মেয়েটার সাথে মিলে সেই লোকটার কাছে যেতে লাগছিল যে কিনা সেই হিরেটাকে কিনতে চাইছে। তখনই সেখানে মেঘনা চলে আসে এবং সেখানে বিশ্বকে অজ্ঞান করিয়ে দেয় এবং তাকে একটা জায়গায় নিয়ে এসে তার ভিডিও শুট করতে শুরু করে দেয়। সেখানে সে বিশ্বকে বলছিল যে তার পুরো অপরাধটাকে তাকে স্বীকার করতে, কিন্তু বিশ্ব এখানে কিছুই স্বীকার করতে রাজি হচ্ছিল না। তখনই সেই মুহূর্তে গফুর এখানে ধনঞ্জয়কে নিয়ে চলে আসে। তখন এখানে আসার পর গফুর সবাইকে বেঁধে দেয়, অর্থাৎ বিশ্ব, মেঘনা এবং অন্যান্য সবাইকে। তারপর ধনঞ্জয় এখানে মেঘনাকে বলতে লাগে যে সে যেভাবে তার ভাইকে মেরে ফেলেছে সেভাবে সে এখানে মেঘনাকে মেরে দেবে। এটা বলে ধনঞ্জয় এখানে গফুরকে বলে যে এই জায়গাতে আগুন লাগিয়ে দিতে। এইটা বলে সে সেখান থেকে চলে যায় এবং গফুর এখানে আগুন লাগাতে শুরু করে দেয়। এর ফলে সেখানে একটা বড় ধামাকা হয়, যার কারণে এখানে সবাই মারা যায়। যার কারণে এখানে ধনঞ্জয় অনেক বেশি খুশি ছিল। এর পরের দিন এখানে ধনঞ্জয় পলিটিক্যাল পার্টি জয়েন করতে চলেছিল। তখনই সেই মুহূর্তে সেখানে জিগ্নেশ, তামান্না এবং মেঘনা চলে আসে। আর আমরা জানতে পারি এরা এখনো বেঁচে রয়েছে। আসলে মেঘনা এই প্ল্যানটিকে করেছিল যে সে এই কনফেশনটা এখানে বিশ্বর থেকে না ধনঞ্জয়ের কাছ থেকে চেয়েছিল। আর তাদের কাছে এখন এই পুরো ভিডিওটা রয়েছে। আর সেই সময় এই ভিডিওটা এখানে এসসিপি রাঠোর এবং সঞ্জয় করেছিল, কারণ তারা যখন এখানে তাদেরকে বেঁধে রেখেছিল তখন সেখানে সঞ্জয় এবং এসসিপি রাঠোর চলে আসে এবং তাদেরকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ বিশ্ব এখনো বেঁচে রয়েছে আর সেও সেই মুহূর্ত সে এখানে চলে আসে। এরপর ধনঞ্জয় এখানে মেঘনাকে জিজ্ঞাসা করে সে আসলে কি চায়। তখন মেঘনা তাকে জানায় যে তোমাকে সবার সামনে কনফেস করতে হবে। এটা শোনার পর এখানে ধনঞ্জয় অনেক বেশি টেনশনে চলে আসে। তখন সেখানে বিশ্ব চলে আসে এবং একজন পুলিশ অফিসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে ধনঞ্জয়ের উপর চালিয়ে দেয় এবং তাকে এখান থেকে নিয়ে যেতে লাগে। মেঘনা এখানে ভালো করে জানতো যে বিশ্ব ধনঞ্জয়কে কোথায় নিয়ে যাচ্ছে, কারণ একবার বিশ্ব এখানে বলেছিল সে ধনঞ্জয়কে সেই ব্রিজের নিচেই পুঁতে দেবে। সেই কারণে মেঘনা তাড়াতাড়ি করে সেই ব্রিজটার কাছে যায়। সেখানে এসে দেখতে পারে বিশ্ব এখানে ধনঞ্জয়কে মারতে চলেছে। এটা দেখে সঞ্জয় এখানে তাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু বিশ্ব এখানে তার উপর গুলি চালিয়ে দেয়। এটাকে দেখে মেঘনার প্যানিক অ্যাটাক হচ্ছিল, কিন্তু তার সত্ত্বেও সে নিজেকে এখানে কন্ট্রোল করার চেষ্টা করে। সে বিস্ফোর উপর আক্রমণ করে দেয় এবং তাকে জলে ফেলে দেয়। আর যেহেতু সে এখানে বিস্ফোর হাত ধরেছিল সেই কারণে সেও জলে পড়ে যায়। তখনই সেই মুহূর্তে সঞ্জয় তার হাত ধরে নেয় এবং তাকে উপরে টেনে নেয়। এর জন্য মেঘনা তো উপরে চলে আসে, কিন্তু এখানে বিশ্ব জলে পড়ে যায়। অন্যদিকে ধনঞ্জয় এখানে তার ভুলটাকে বুঝতে পেরে গিয়েছিল, সেই কারণে সে তার ক্রাইমটাকে এখানে কনফেস করে দেয়। এর জন্য এখানে তার জেল হয়ে যায়। এরপর এখানে ধনঞ্জয়ের সমস্ত ব্যবসাটাকে এখানে সঞ্জয় সামলাতে শুরু করে দেয়। অন্যদিকে মেঘনার এখানে সেই পলিটিক্যাল পার্টির থেকে টিকিট আসে যেখানে ধনঞ্জয় জিতে চলেছিল। তখন সেখানে দেখতে পাই আমরা এসিপি রাঠোরও প্রমোশন পেয়ে গেছে আর জিগ্নেশও এখানে একটা ভালো চাকরি পেয়ে গেছে। এর সাথে সাথে যে সমস্ত ভিকটিমরা ছিল তাদেরকে তাদের বিচার দিয়ে দেওয়া হয়েছিল। তখনই সেই মুহূর্তে আমরা দেখতে পারি বিশ্ব যে জলে পড়ে গেছিল সে এখনো বেঁচে রয়েছে এবং সে এখানে মেঘনার কাছ থেকে বদলা নিতে চাইছিল। এর সাথে সাথে এই মুভিটি এখানে এন্ড হয়ে যায়। অর্থাৎ এই মুভিটির পার্ট 2 আসলে আমরা জানতে পারবো যে বিশ্ব এখানে তাদের কাছ থেকে বদলা নিতে পারবে কিনা। এটাই ছিল শুভচিন্তক মুভির স্টোরি। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।